তো আজকে আমরা এখন আছি বেজিংয়ে, একটা জায়গায় আজকে যাচ্ছি যেটা চায়নার এবং বেজিংয়ের হার্ট বলা যেতে পারে, কেন্দ্রবিন্দু। কোথায় যাচ্ছি আজকে আমরা? আজকে আমরা যাচ্ছি থিয়েনানমান। তো চলুন, এখন আমরা সাইকেল করে নিয়েছি, এবার বাস করা যাক। চলুন, এই যে আমরা সাইকেল করে নিয়েছি, এবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এই যে সামনে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। তো এখানে কোথাও সাইকেলটা রেখে দেবো এবং বাসে চেপে আমাদের দেখাচ্ছি। তো আমরা এখানে সাইকেল রেখে দিলাম এবং এই যে দেখুন, স্ক্যান করে আমরা সাইকেলটাকে লক করে দেবো। ধরবো 22 নম্বর বাস, যেটা 3টে স্টপেজ আগে আছে এবং 3 মিনিট লাগবে আসতে, দেখাচ্ছে যে আমাদের 22 নম্বর বাস চলে এসছে। তো এই যে দেখুন, আমরা বাসে চাপছি এবং এখানে স্ক্যান করলাম। তো আমরা পাবলিক বাসের ভিতর চেপে গেছি, এখন আমরা যাব থিয়েনানমান বাস স্টপ। তো দেখা হচ্ছে বাস থেকে নামার পর। যে এখানে আমাদের প্রথম সিকিউরিটি চেক হলো এবং আমরা এবার যাচ্ছি। ওখানে আমাদের পাসপোর্ট চেকিং হলো এবং এইটা সেকেন্ড টাইমের জন্য আবার চেক হচ্ছে। এই যে সেটা লাইন। চলুন আবার ভিতরে গিয়ে দেখাচ্ছি। সেকেন্ড চেকিংয়ের পর থার্ড চেকিংয়ের দিকে যাচ্ছি, অনেক লাইন, এখানে আরও স্ট্রিক্ট চেকিং হবে। থার্ড চেক পয়েন্ট পাস করে থিয়েনানমান স্কোয়ারের মধ্যে প্রবেশ করছি ধীরে ধীরে। তো এখানে খুবই স্ট্রিক্টলি চেক হলো ব্যাগ, ঠিক আছে, ব্যাগের প্রতিটা চেন খুলে এবং পুরোপুরি ভালো রকমভাবে চেক আপ করবে। তো এবার আমরা যাবো ভিতর দিকে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, এটা উইচ্যাটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। তো এখানে দেখার মতো কী কী আছে, থিয়েনানমান স্কোয়ার, ঠিক আছে, যদি কারোর হিস্ট্রি সম্বন্ধে ইন্টারেস্ট থাকে থিয়েনানমান স্কোয়ার সম্বন্ধে সার্চ করে দেখে নিতে পারেন। দেখুন এখানে সিকিউরিটিটা কতটা টাইট, এখানে চারিদিকে স্নিফার ডগ। A few moments later. তো দেখুন আমরা অলমোস্ট চলে এসেছি থিয়েনানমান স্কোয়ারের কাছে। ওই যে পিছনে দেখছেন, ওটাই আমাদের মেন গন্তব্য। তো আমরা এখন থিয়েনানমান স্কোয়ারের মধ্যে চলে এসেছি। এদিকে ন্যাশনাল মিউজিয়াম অফ চায়না, এদিকে মাও জেদুংয়ের চায়নার লিডার ছিলেন উনি, ওনার ডেড বডিটা এখানে এখনও প্রিজার্ভ করে রাখা আছে। আর এটা হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপল। গ্রেট হল অফ দ্য পিপল বলতে এখানে বিভিন্ন লিডার্সদের সাথে মিটগুলো এখানে হয়, মিটিংস, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিটিংস, ফোরাম সব এখানে অনুষ্ঠিত হয়। এই গোটা এরিয়াটাই হচ্ছে থিয়েনানমান স্কোয়ার। আমার পিছনে কি সুন্দর একটা বাগান করা আছে, বিভিন্ন রকমের ফুল বাগানের মধ্যে। এখানে দেখতেই পাচ্ছেন সবাই ছবি তুলছে এবং জাস্ট এই ডেকোরেশনটা একটু দেখুন, এত সুন্দর করে ডেকোরেট করা আছে এটা ফুল দিয়ে। 1949-এ চায়না, নতুন চায়না এস্টাবলিশ হয়েছিল। 1949 2025 এই বছর 2025 1 অক্টোবর এই ন্যাশনাল ডে সেলিব্রেট করার জন্য এরকম একটা সুন্দর ফুল দিয়ে জিনিস তৈরি করা হয়েছে এবং চায়নার ফ্ল্যাগ এবং বিভিন্ন ব্যানার্স নিয়ে এসে তারা ছবি তুলছে এবং একটা ভালো টাইম এখানে স্পেন্ড করছে। তো এই যে এটাই হচ্ছে সেই রাস্তাটা যেখানে গাড়ি চলাচল তো করে, কিন্তু বিভিন্ন সিকিউরিটি রিজনসের জন্য কোনো গাড়িকে দাঁড়াতে দেওয়া হয় না। কোনো গাড়ি বা কোনো সাইকেল কাউকেই দেখবেন না এখানে দাঁড়াতে। তো এখন আমরা সাবওয়ে দিয়ে ওইদিকে যাবো ওপারে। তো আমরা এখন আন্ডারগ্রাউন্ড সাবওয়ের ভিতর দিয়ে যাচ্ছি এবং আমরা থিয়েনানমান টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা এই যে এই দিকটা দিয়ে বেরোচ্ছি। বেরিয়ে আমরা রাস্তার এই প্রান্তে চলে এসেছি, আমরা তখন ওই প্রান্তে ছিলাম এবং আমরা এগিয়ে যাচ্ছি থিয়েনানমান টাওয়ারের দিকে। এই স্তম্ভটা তৈরি হয়েছিল 1420 সালে এবং এটা প্রায় 20,000 কেজি ওজন। এই স্তম্ভটা 20,000 কেজি ওজন এবং 10 মিটার উঁচু। তো সেটাকে এখনও প্রিজার্ভ করে রেখেছে। ওইদিকেও একটা সিমিলার একটা পিলার ওইদিকেও দেখা যাচ্ছে। এখানে আরও একটা মজার জিনিস দেখায়, এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর যে জামাগুলো দেখছেন সেগুলো কিন্তু সব ঘাস দিয়ে, ঘাস, ফুল। তো আমাদের আজকে থিয়েনানমান ঘোরা হয়ে গেল।
এবং আমরা এখন হস্টেলের পথে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।